একটি রাজমিস্ত্রির গল্প। পাহাড়ের ছায়ায় অবস্থিত মেলেডোরের শান্ত গ্রামে জরুন নামে এক রাজমিস্ত্রি বাস করতেন। বছরের পর বছর পরিশ্রমের কারণে তার হাত রুক্ষ হয়েছিল এবং তার প্রশস্ত কাঁধগুলি এমন একজনের শক্তি বহন করেছিল যিনি অগণিত বাড়ি, মন্দির এবং সেতুর ভিত্তি তৈরি করেছিলেন। জরুন শুধু রাজমিস্ত্রি ছিলেন না, তিনি একজন শিল্পী ছিলেন যিনি সাধারণ পাথরকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছিলেন। যখন তিনি একটি বালক ছিলেন, জরুন তার বাবা, একজন রাজমিস্ত্রিও যেভাবে পাথরের দেয়ালে প্যাটার্ন খোদাই করতে পারতেন বা ব্লকগুলিকে এতটাই নির্বিঘ্নে একত্রে ফিট করতে পারতেন তাতে মুগ্ধ হয়েছিলেন যে সেগুলিকে এক বলে মনে হয়েছিল। যখন তার বাবা চলে গেলেন, জরুন ভারী হৃদয়ে তার হাতিয়ারগুলি নিয়েছিলেন, কিন্তু পারিবারিক উত্তরাধিকার চালিয়ে যাওয়ার জন্য একটি অবিচল সংকল্প নিয়েছিলেন। জরুনের কারুশিল্প সমগ্র অঞ্চলে বিখ্যাত ছিল। প্রভু এবং বণিকরা তাকে বড় বড় ইমারত নির্মাণের জন্য খোঁজেন। তবুও তিনি নম্র ছিলেন, তার গ্রামের সাধারণ লোকদের জন্য তৈরি করতে পছন্দ করেছিলেন। ঝড় এবং সময়ের আবহাওয়ার জন্য শক্তিশালী ঘর তৈরি করতে পারেন। জরুনের জন্য তার নৈপুণ্যের আসল সৌন্দর্য তার স্থায়িত্বে নিহিত ছিল। একদিন একজন ভ্রমণকারী মেলেডোরে এসেছিলেন, জরুনের দক্ষতার সন্ধান করেছিলেন। তিনি লিরিয়েল নামে একজন তরুণ স্থপতি ছিলেন। তিনি একটি স্বপ্নের স্কেচ বহন করেছিলেন যাকে তিনি মুনলিট অভয়ারণ্য বলে অভিহিত করেছিলেন। এটি একটি মন্দির ছিল পূর্ণিমার আলো ধরার জন্য এবং এটিকে কেন্দ্রে জলের পুকুরে প্রতিফলিত করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা শান্তি ও ঐক্যের প্রতীক। কৌতূহলী জরুন তার সাথে কাজ করতে রাজি হন, যদিও এটি হবে তার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। নির্মাণ কঠিন ছিল। জরুন পাহাড়ের খনি থেকে নিখুঁত পাথর নির্বাচন করতে সপ্তাহ কাটিয়েছেন, যখন লিরিয়েল তার নকশাগুলিকে পরিমার্জিত করেছেন। একসাথে তারা পাশাপাশি কাজ করেছে, তার সূক্ষ্ম হাত পার্চমেন্টের উপর রেখা চিহ্নিত করছে এবং তার দৃষ্টির সাথে মেলে পাথরের আকার দিচ্ছে। তাদের বন্ধন বেড়েছে, পারস্পরিক শ্রদ্ধা এবং ভাগ করা স্বপ্নের একটি। মাসগুলি বছরে পরিণত হয় এবং অভয়ারণ্যটি রূপ নিতে শুরু করে। গ্রামবাসীরা প্রায়শই জরুনকে কর্মস্থলে দেখতে জড়ো হতো, তার নির্ভুলতায় বিস্মিত হতো। প্রতিটি ছেনি স্ট্রোক উদ্দেশ্য সঙ্গে আচ্ছন্ন মনে হয়, পাথর নিজেরাই গোপন ফিসফিস করে শুধুমাত্র তিনি শুনতে পারেন। অবশেষে সেই দিন এলো যখন অভয়ারণ্য সম্পূর্ণ হল। পূর্ণিমার রাতে গ্রামবাসীরা এর উন্মোচন প্রত্যক্ষ করতে সমবেত হয়েছিল। মন্দিরের সূক্ষ্মভাবে খোদাই করা জানালা দিয়ে চাঁদের আলো ঢেলে এটি পুলের উপর প্রতিফলিত হয়েছিল, একটি আলোকিত দর্শন তৈরি করেছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল। জরুনের জন্য এটা ছিল শান্ত গর্বের মুহূর্ত। অভয়ারণ্যটি কেবল তার দক্ষতার প্রমাণ নয়, তার এবং লিরিয়েলের মধ্যে সহযোগিতারও প্রমাণ ছিল। তারা একসাথে দাঁড়িয়ে জলের উপর হালকা নাচ দেখে তারা যে যাত্রা ভাগ করেছিল তার জন্য তাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পরবর্তী বছরগুলিতে মুনলিট অভয়ারণ্য মেলেডোরের জন্য আশা এবং ঐক্যের প্রতীক হয়ে ওঠে। এবং জরুন যখন রাজমিস্ত্রি হিসাবে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন, একই উৎসর্গের সাথে বাড়ি এবং সেতু তৈরি করেছিলেন, অভয়ারণ্যটি তার সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার হিসাবে দাঁড়িয়েছিল, একটি অনুস্মারক যে এমনকি সবচেয়ে শক্ত পাথরকেও মহৎ কিছুতে রূপ দেওয়া যেতে পারে। আর তাই জরুনের গল্প বেঁচে ছিল, শুধু তার তৈরি করা কাঠামোতেই নয়, যারা তার রেখে যাওয়া সৌন্দর্য দেখেছে তাদের হৃদয়ে।